হ্যাঁ এটা এটা কি ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাইস আপনারা কিছু দেখছেন আট কাটছে না? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখন প্রায় রাত্র কয়টা বাজে? তো দেখেন এখন প্রায় রাত্র 2:50 বাজে। তো আমরা একটা প্রোগ্রামে আসছিলাম। তো এখানে রাত্রেবেলা কাজ করছি। কাজ করতে করতে রাত হয়ে গেছে, আমি আর চাচা। তো আমাদের মানে পাশে গ্রামে অনেকটা দূরে, প্রায় কত কিলোমিটার হইব এখান থেকে আমাদের চৌকুড়ি? 2 কিলোমিটার হইব না, প্রায় 2 কিলোমিটার জায়গা আমরা মানে আটটা যেতেছি রাত্রের বেলা। তো অনেকটা নির্জন জায়গা। তো সবাই দোয়া করবেন, আস্তে আস্তে যাই, আল্লাহ ভরসা। তো আমরা এখন প্রায় রাস্তার মধ্যে আছি, অনেকটাই অন্ধকার। তো সামনে হচ্ছে একটা বাজার। তো এই বাজারের কাছে আমরা ইতিমধ্যে মানে পৌঁছে যাবো। এই বাজার থেকে প্রায় আমাদের বাসা যেতে আরো 2 কিলোমিটার। তো আমাদেরকে হেঁটে হেঁটে যাইতে হইব। বেশ আমরা ইতিমধ্যে বাজারের কাছাকাছি আসা পড়ছি। তো বাজারটা দেখে একটু সাহস লাগতেছে। প্রায় অনেক সময় জায়গায় ইলেকট্রিকের কাজ করি, তো রাত্রের বেলা কাজ করতে হয়। তো কাজ করতে করতে রাত হয়ে গেছে। তো এখন একটা বাজারে আছে, এখান থেকে যাইতে আরো 2 কিলোমিটার জায়গা। সবাই দোয়া করেন আমাদের জন্য। তো আমরা ইতিমধ্যে বাজারে চলে আসছি। তো বাজারে দেখেন একটা কুকুর। তো গাইস আপনারা আমাদের সাথেই থাকেন, বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছতে পারে নাকি আপনারা থাকেন। তো এই কুকুরটাকে দেখে বেশি কিছু মানে বললাম না, কারণ এখন তো কুকুর খুব খারাপ হয়, আর যদি একটা কামড় মারে তাহলে বেজাল। তো এখন বাজারের মধ্যে আছি, এখানে লাইট মাইট আছে। তো মানে রাস্তাটা খুবই নীরব। হ্যাঁ, এখান গ্রামাঞ্চলের রাস্তা। প্রায় রাত্র তো অনেক বাজে। দেখুন আপনারা রাত্র কয়টা বাজে, প্রায় 2:53 ইতিমধ্যে বাজে। তো অনেকেই বিশ্বাস করবে না যে এখন ভাই এটা কি সত্য? হ্যাঁ ভাইয়া, এটা সত্য। আর বিশ্বাস না হলে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন না আমার যন্ত্রগুলা। আরও একটা ব্যাগ ছিল, আমরা এটা রেখে আসছি, কারণ সেটা রাত্রেবেলা নিয়ে হাঁটা অনেক হবে না, হাঁটতে পারবো না। এই যে কাটিং আর টেস্টার, সেটা সবসময় আমার সাথে থাকে, যেহেতু কাজ করি, হঠাৎ করে কাজে লাগতে পারে। আর এখন রাস্তায় আছি, প্রায় চারদিকে অন্ধকার। তো গাইস অনেক রিস্ক নিয়ে ব্লগটা দিলাম, তো প্লিজ আমার চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস আপনাদেরকে একটা জিনিস দেখাই। তো রাস্তার মধ্যে যে দেখেন ওগুলা কি, মানে মাদাইল। তো আমাদের বাসায় মাদাইল বলি। হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে এগুলোরে। তো এইটাই মানে যেটা সামনে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে আমরা যে বাড়িতে কাজ করছিলাম, সেই বাড়ির থেকে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা থেকে যান, কালকে সকালে চলে যাবেন। তো আমরা বললাম না, আমাদেরকে যেতে হবে, কারণ আমি কোনো বাড়িতে গিয়ে থাকি না কোনো সময়। রাত্র হইলেও আমি বাড়িতে চলে যাই। তো আজকে অনেকটা বেশি রাত্র হয়ে গেছে। আর মানে আমার কথা হচ্ছে বাড়িতে আমাকে যেতেই হবে। হ্যাঁ, কারণ এক কাজে বসে থাকলে তো হবে না। আর আমার টার্গেট কি, আমি বাসায় যাব, গিয়ে ঘুমাবো, তারপরে কালকে আবার কাজে বের হব। কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের, হ্যাঁ যাদের মধ্যবিত্ত ফ্যামিলি, তারা অবশ্যই কাজ না করলে পেটে ভাত নাই। তো আমাদেরকে কাজকর্ম করেই চলতে হয়। আসলে গাইস রাস্তাটা দেখেন খুবই অন্ধকার। তো এই অন্ধকার যে রাস্তা দিয়ে আটাউটি করতেছি, প্রায় মনে মনে ভয় লাগতেছে। ভয় না থাকলে তো লাগবেই। আর ওই পাশটা দেখেন, এটা মানে রাস্তার দুই সাইডে 2টা পুকুর, ঠিক আছে। তো ওই সাইডে বাড়ি ঘর আছে। তো গাইস আমরা আর বেশি সময় নাই। তো আমি আমার গ্রামের নামটা বলতেছি। আমার গ্রামের নামটা হচ্ছে চুয়ারকুড়ি গ্রাম। তো আমাদের চুয়ারকুড়ি বাজার আছে। তো নাসিরনগর থানার থেকে যারা দেখতেছেন, অনেকে চুয়ারকুড়ি বাজার চিনে, অনেকেই বলতে সবাই চিনে, কারণ নাসিরনগর থানার ভিতরে আমাদের বাজারটা প্রায় অনেক বড়। আর আমরা প্রায় আমাদের বাজারের কাছাকাছি চলে আসছি। আমাদের বাজার থেকে আরো 5 মিনিট লাগবে আমাদের বাড়িতে যাইতে। তো অল্প কিছুক্ষণের ভিতরে আমি আমাদের বাজারে ঢুকবো।
আমি আর আমার চাচা। তা মুখে হাসি আসে না কেন জানি। আসলে guys, আমরা কাজে যাই, এত লেট হয় নাই কোনো সময়, তো আজকে অনেক বেশি লেট হয়ে গেছে। তার কারণে মানে কেমন কেমন লাগতেছে, আর জায়গাটা অনেক দূরত্ব, তো মানে এই রাস্তা দিয়ে আমরা, আর আসলে এটাই মানে আমরা না আসলেই তো ভালো হইতো। এখন যদি বাসায় যাইও তো আম্মা অনেক বকাবকি করব, বলো তো রাত্রে মানে কেন আইলি। তো গাইস, সত্য কথা, আপনারা সাথে থাকেন, অনেক কিছু দেখতে পারবেন, বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছায়, আপনারা সাথে থাকেন। আর একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রায় কিছুক্ষণের ভিতরে আমি আমাদের বাজারে ঢুকবো, আর অল্প কিছুক্ষণের ভিতরে, আর বেশি একটা বাকি নাই। তো আপনারা সাথে থাকেন, বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছাই, দেখেন। তো গাইস, আমরা অনেক আটার পরে তো আমরা আমাদের চয়ারকুড়ি বাজারের সামনে চলে আসছি। ডিউটি শেষ না? তো গাইস, মানে উনি ছিলেন আমাদের বাজারের পাহারাদার, আমাদের চয়ারকুড়ি গ্রামের যে বাজারের পাহারাদার ছিলেন। তো বাজারে ঢুকে গেছি, একটু এখন শান্তি লাগতেছে। চাচা কেমন লাগতেছে? ভালো। কি বই পাইছিলে নাকি? কি এটা কি ছিল? এটা কি ছিল? মানে সারা রাস্তা আইলাম, কিছু না, মানে পিছন দিয়ে বলে সামজা না। বডিলি ঘুরে তাকাইতে পারবি, সমস্যা নেই। হ্যাঁ, মানে গার ঘুরে আছে, পুরো শরীর বডি সহকারে করতে, এই সমস্যা তো। সমস্যা তো না। তো আমরা বাজারে চলে আসছি, আমাদের বাজারটা এখন নীরব আছে। তো গাইস, আমরা বাজার থেকে বের হয়ে গেছি, তো গ্রামের রাস্তা দিয়ে রওনা দিছি। তো দেখতে থাকুন গ্রামের রাস্তা দিয়ে কি হয় আমাদের সাথে। তো গাইস, মানে কাজ, মানে যতক্ষণ কাজ করছি এতটা গাম ছুটে নাই, ইনশাল্লাহ ভয় পাই নাই, ভয় পাইও না। আর কারণ আমি সবসময় রাত্রেবেলা আটাউটি করলে আমি একটা জিনিস চিন্তা করে আটি, কারণ আমি হচ্ছে আল্লাহর বান্দা, আর আমার প্রিয় নবীজির উম্মত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রিয় নবীর উম্মত আমি, এই কারণে আমি ভয় পাই না। তো মানে অনেকক্ষণ হাঁটার পরে, প্রায় 3 কিলোমিটার হাঁটার পরে আমরা আমাদের গ্রামের ভিতরে ঢুকছি, প্রায় গ্রামের ভিতরে চলে আসছি। প্রায় এখন গ্রামের ভিতরে রাস্তা দিয়ে হাঁটতেছি, তো বাড়ি পর্যন্ত যাই। আপনারা অনেক সময় আমার সাথে আছেন, তো আমার সাথে ছিলেন, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন। এই যে আমাদের গ্রামের ভিতরে খামার আছে অনেকগুলা। তো গাইস, আসলে আমাদের গ্রামের ভিতরে বাড়িগুলা, তো বাড়ির সাইডে দিয়ে লাইট দেখলে খুবই ভালো লাগে, কারণ হইতেছে কি লাইটের আলো দেখলে একটু মনটা একটু শান্তি হয়, বইটা একটু কাটে। আসার সময় সাইডে বাইডে অনেক আওয়াজ, এটা কি মানে মানে কি এটা দিয়ে লাইট মারে বুঝলাম না, এটা সম্ভবত বিড়াল চোখের ভিতরে লাইট মারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চোখের ভিতরে লাইট মারে, আল্লাহু আকবার। তো গাইস, আসলে মনে মনে সূরা অনেকগুলো পড়তেছি, তো অবস্থা দেখেন আমার, কোন রকম বাড়ি থেকে পৌঁছাই, চোখের ভিতরে লাইট মারছে, তো আপনারা তো দেখতেই পাইলেন। তো চাচা একটু ভয় পাইছে, আল্লাহ ভরসা বাড়ি থেকে কোনো রকম পৌঁছাতে পারলে হয়েছে। একটু সামনেই দেখতে পারবেন একটা ভয়ানক জিনিস, মানে এটা কি রে রাসেল? গাইস, আপনারা কিছু দেখছেন কি? রাস্তার মধ্যে দাঁড়ায় আছে রে, রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, আটকাচ্ছে না।
কি রে ক্যামেরাটা কি আঁকারছে লাইট মানে বসা লাগবো হ্যাঁ বিড়ালে আগ কাটলে নাকি বসা লাগে তো এখানে রাস্তার মধ্যে বসাটা ঠিক না আজাইগা এখানে এবার বয়া ঠিক না তো তো গাইস মানে কি বলবো ধুৎ, কিছু আর ভালো লাগতেছে না আমার শরীর গামা গামা দিছে মানে আপনারা তো দেখতে পারতেছেন সেটা হয়তো বিড়াল ঠিক আছে কিন্তু মানে অনেক কানাটার পরে তো বাড়িতে চলে আসছি বাড়িতে অলরেডি চলে আসছি তো রুমে চলে আসছি মানে কি বলবো অনেকটাই মানে আপনারা তো ছিলেন সাথে ছিলেন দেখছেন সব কিছু আর আমি আর কি বলবো কিছু বলার নাই আর মানে আজকে মানে যা হইছে আল্লাহ তাআলা হয়তো আমাদের সাথে ছিলেন তাই বেশি একটা বিপদে পড়েনি বাড়িতে এসে পৌঁছেছি তার জন্য আলহামদুলিল্লাহ তো গাইস তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর লাস্টে একটা কথাই বলবো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর এতক্ষণ তো রাস্তা দিয়ে মানে আসার সময় আপনারা সাথে ছিলেন তো সাথে ছিলেন দেখলেন আজকে অনেক রাত হয়ে গেছে তো ব্লগটা এই পর্যন্তই ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ